নদী ভাঙ্গনের কবলে পড়ে মসজিদ মন্দির সহ বসত ভিটা হারিয়ে ইতিমধ্যে সর্বস্ব হয়েছেন অধিকাংশ পরিবার। সরকার কিংবা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় দিশেহারা গ্রামের লোকজন। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউপির ব্রাহ্মণ গ্রামে ৫ শতাধিক ভূমিহীন দিনমজুর ও কৃষকের বসবাস হলেও সুরমা নদীর তীরবর্তী হওয়ায় বিগত ২০০৯ সাল থেকে শুরু হওয়া নদী ভাঙ্গনে ইতিমধ্যে ২৫০ শতাধিক পরিবার তাদের বসতভিটা, ৪টি মন্দির ও ২টি মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত ১৬ ডিসেম্বরের পর থেকে যেভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, এতে ২০ থেকে ৩০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। আরও প্রায় শতাধিক ঘরবাড়ি রয়েছে হুমকির মধ্যে। ফলে সুরমা নদী তীরবর্তী এই গ্রামের মানুষজন তাদের বসতভিটা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ তাদের। অবিলম্বে সরকার ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কার্যকরী পদক্ষেপ না নিলে তারা আগামী চৈত্র মাসের আগেই গ্রামের অধিকাংশ পরিবার তাদের বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হুমকির মুখে থাকা ওই সমস্ত পরিবারগুলো তাদের পরিবার পরিজন নিয়ে কোথায় অবস্থান করবেন জানা নেই তাদের। কিছুদিন পরে পরে একটা বাড়ি জন্মায় আর নদীতে ভাঙ্গা নিয়ে যায়, কিছুদিন পরে পরে একটা বাড়ি তৈরি করে আমাদের জন্য একটা বাড়ি নিয়ে যায়। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বাড়ি আমাদের নদীতে চলে গেছে। এখন ৪ নম্বর যে বাড়িটা ছিল আমার, এই বাড়িটা পর্যন্ত গড় সহিতে নদীতে নিয়ে গেছে। কিন্তু আমরা প্রশাসনিকভাবে অনেক অনেক চেষ্টা করেছি প্রশাসনের সাথে জড়িত হইয়া, যে আমরা এই যে কিছু ফ্যামিলি আছি নদী ভাঙ্গনের কবল থেকে নিয়ে রক্ষা পাই, কিন্তু প্রশাসনে আমাদের দিকে নজরই দেয় না। সরকার বাহাদুরের কাছে আবেদন করতেছি, আমাদের এই ফ্যামিলিগুলারে যদি তাৎক্ষণিকভাবে রক্ষা করতে পারেন তে আমরা বেঁচে যাই, নয়তো আমরা ব্রাহ্মণগার মানুষ, নদী ভাঙ্গনে আমরা খুবই দিশাহারা। বাচ্চা কাচ্চা লইয়া আমরা বসবাস করার জায়গা নাই। নদী ভাঙ্গনে আমরা খুবই ক্ষতি ভাঙ্গনে আমরা ওখান কুনানো যায়, এই বাচ্চা কাচ্চা লইয়া কই যায় ওখান। তো আপনারা যদি আমরার মুখে একটু চান না, দয়া করুন না। ওখান তো আমরা এই সমর্থন নাই আমরা যেন এই বাচ্চা কাচ্চা লইয়া যেন ফরিয়া যাইতাম। এখন যদি আমরা আপনারা যদি দয়া করুন, আমরা যদি একটু বাঁচাই। আমরা চাই যদি সরকারের সাহায্য সহায়তা ভাঙ্গন থেকে বাঁচতে পারি, গ্রামবাসী আমরা খুব আনন্দিত হব। আমরা তো বাড়ি ঘরে অস্তিত্ব থাকতেছে না, ওই যে রাস্তার মাঝে ভাঙ্গন আইছে। আপনারা সাহায্য চাই, সরকারের কাছে আমরা সাহায্য চাই। আমরা যখন ঘর দরজা ভাঙ্গা যায়, যেমন মন্দির 5টা মন্দির আমরা গেছি, যাওয়ার পরে এখন আমরা 8টা মন্দির আমরা আছে, এরপরে তো নদীর পাড়ও আছে। এখন আমরা তো একটু সামর্থ্য নাই বলে বাড়ি ঘর কিনতাম পারবো, এই তো অভিযোগ নাই। ঘর দরজা ভাঙ্গা যায়, আপনারা যা পারেন তা আমরা একটু উপকার করবেন, যাতে আমরা ভাঙ্গাটা আমরা দিয়া দিতেন। আমরা চলার মতন সম্পর্ক থাকতো, আমরা চলতাম। বা চৈত মাসের ভিতরেও আমরা যাতে এখান থেকে আর উঠে না যাওয়া লাগে। আমি বিগত 15 বছর থেকেই দেখতেছি আমাদের নদী ভাঙ্গনের যে অবস্থান। 15 বছরের ভিতরে প্রায় 250 ফ্যামিলির ভিটে বাড়ি হারা হয়ে গেছে। তবু যাদের ভিটে বাড়ি হারা হয়েছে তাদের এক মুষ্টি জমি পরিমাণও কিছু নেই। ওরা এখন মানুষের বাড়িতে বাড়িতে থাকতেছে, ওরা ভূমিহীন। 250 ফ্যামিলি প্রায় ভূমিহীন। আমি মেম্বার হিসাবে এটা সার্টিফাইড করেও ওদেরকে আমি কিচ্ছু করতে পারতেছি না। 15 বছর ধরে আমাদের যে নদী ভাঙ্গনের যে অবস্থা, এবছর আমাদের নদী ভাঙ্গনের অবস্থা আরও গুরুতর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। 16ই ডিসেম্বরের পরে প্রায় 20 থেকে 25টি ফ্যামিলি আমাদের নদীর গর্ভে চলে গেছে। আমাদেরকে কেউ দেখে নাই, 15 বছরে দেখে নাই। এখন আমরা চাচ্ছি তাৎক্ষণিকভাবে যদি আমাদের এই নদী ভাঙ্গনের জন্য পানি উন্নয়ন বোর্ড যদি বস্তা পেলেও আমাদেরকে রক্ষা করতে পারত, তাহলে আরও 250 থেকে 300 ফ্যামিলি বেঁচে যেত। 500 ফ্যামিলি আমাদের এই নদী ভাঙ্গনের কবলের মোকাবেলা করতেছে। এখন আরও কিছু কৃষক আছে, কৃষকের জমি হারা হয়ে গেছে। এখন সে বর্গা চাষি করে খাচ্ছে, দিন মজুর, দিন আনে দিন খায়। এই ধরনের মানুষ আমাদের এই যে 6 নং ওয়ার্ডটা, ব্রাহ্মণগাঁও এলাকার আমাদের 6 নম্বর ওয়ার্ডটাই আমাদের দিনমজুর অসহায়ত্ব মানুষ। ইউনিয়নে নদী ভাঙ্গনের বিষয়টা কিন্তু দাঁড়াগাঁও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মোটামুটি এটা আমবাড়ি সীমানাবন্তি আমাদের এই নদী ভাঙ্গনের এই সমস্যাটা। পূর্বে তো আমাদের সাদিক মহোদয়ের মাধ্যমে মসজিদ সংলগ্ন এই নদীতে কিছু ব্লকের খাওয়া হয়েছিল। ব্লকের খাওয়া হওয়ায় এই মুড়াটা এখন রক্ষা হয়েছে।
আর উত্তর সাইডটা কিন্তু বেশি এফেক্টেড হয়েছে উত্তর সাইড। এখন বর্তমানে যে সমস্যাটা দেখা যায়, 2-3টা ফাটল দেখা দিচ্ছে, এই 2-3টা ফাটলে আরও কিছু বাড়িঘর চলে যাবে নদী পথে। তো এটা যদি অতি দ্রুত একটা সুষ্ঠু সমাধান না হয়, সংস্কারের ব্যবস্থা করা না যায়, তাহলে গ্রামটা কিন্তু পূর্বে কিন্তু অর্ধেকটা গ্রামই নদী গর্ভে চলে গেছে, এখন বাকিটাও চলে যাবে। নদীর ঘরে যারা আছে এরা থাকতে পারবে না, হয়তো ভিতরে যারা আছে এরা আবহাওয়া তো রক্ষা হবে। আর ওইদিকে কিন্তু একটা বিশাল একটা নালা আছে, আগে এইটা কিন্তু এখন বান্ধা আছে। যদি এই বাঁধ 15 বছর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে শুধু বাউনগাঁও না, আমরা সব এফেক্ট হব, এটা রক্ষা করা সম্ভব হয় না। আমরা এখানে বারবার সংস্কার করাইছি, এখন মোটামুটি ভালো আছে, কিন্তু নদী শাসনটা যদি দ্রুত না হয় আর কি, তাহলে বামুনগাঁ গ্রামকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 2023 সালে পানি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই এই জেলার যে সমস্ত জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে সেখানে প্রোটেকশন ওয়াল দেওয়ার কাজ শুরু হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। সুনামগঞ্জ জেলায় গত 2023 সালে আমরা এখানে একটি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি। ফিজিবিলিটি স্টাডিতে আমরা নদী খনন এবং নদীর ভাঙন যেটা আছে সেগুলোর জন্য আমরা সুপারিশ করা হয়েছে ফিজিবিলিটি স্টাডিতে। যেহেতু আমাদের এখন এই মুহূর্তে আমাদের নদীর ড্রেজিংটা খুবই গুরুত্বপূর্ণ, সেই হলো কি আমরা ডিবিপি প্রণয়ন করেছি এবং ইতিমধ্যেই আমরা প্ল্যানিং কমিশনে এই ডিবিপি পাঠিয়েছি এবং তারা এই বিষয়ে একটি যাচাই বাছাই সভা করেছে। যাচাই বাছাই সভা করার পরে আমাদের কাছে তারা কিছু সংশোধনী দিয়েছে, আমরা সেগুলো করতেছি এবং সংশোধনী হলে আমরা নদীর ড্রেজিংগুলো কাজ শুরু করবো। পাশাপাশি আমাদের যে বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন আছে সেই জায়গাগুলো আমরা এখানে চিহ্নিত করা হয়েছে এবং এই জায়গাগুলোতে যেন নদী ভাঙন সৃষ্টি না হয় সেজন্য আমরা নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করব। এবং এখানে যে ব্রাহ্মণগাঁও সেখানে কিন্তু আমাদের প্রায় 700 মিটার মতো জায়গা নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে আমরা ফিরিয়া প্রকল্পের আওতায় ওখানে 350 মিটার দৈর্ঘ্যের একটা নদীর তীর স্থায়ী নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতেছি। যদি আমাদের এই যে ডিবিপিটা অনুমোদন হয় আমাদের সেকেন্ড ফেজে, তাহলে আমাদের ওখানে যে অন্য মানে সুরক্ষিত নয় এরকম অংশ যেটা এখানে এখন যেটা ভাঙন প্রবণ দেখা যাচ্ছে সেখানে আমরা প্রকল্পের মাধ্যমে কাজ বাস্তবায়ন করলে এলাকার লোক উপকৃত হবে এবং ভাঙন কমে আসবে। আচ্ছা, তারা তো যেটা কি চৈত্র মাসের আগে কি আপনারা কি কার্যকরী কোনো না, এটা আসলে ডিবিপিটা আমরা এখন পর্যন্ত যে আমাদের এখানে 2টা পর্যায়ে ডিবিপিটা বাস্তবায়ন করা হবে, একটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা ড্রেজিংটা করব, দ্বিতীয় পর্যায়ে আমরা নদীতে প্রতিরক্ষামূলক কাজ করবো, অর্থাৎ ভাঙন প্রবণ এলাকাগুলোতে আমরা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করবো। হ্যাঁ, তাদের প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করলে তাদের এলাকার লোক সুবিধা উপকৃত হবে। তবে এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি কন্ডিশনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে অনুমতি দিলে আমরা সেখানে